ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কন্টেন্টটি তৈরি করছি নিজেকে কিভাবে সফল করবেন, কোন পর্যায়ে গিয়ে, কোন প্রসেসে গিয়ে আপনি নিজেকে সফল করবেন। কারণ হলো আপনার সফল হওয়ার জন্য আপনার ভিতরে সমস্ত যোগ্যতা আছে, যেটা আপনি দেখতেছেন না। আজকের ভিডিওর মধ্যে আমি আপনার যোগ্যতা দেখাই দিব এবং নিজেকে কিভাবে সফল করবেন, নিজেকে কিভাবে সবার মধ্যে যারা আপনাকে নিয়ে হাসি তামাশা করে, যারা আপনার যোগ্যতা নিয়ে কথা বলে, যারা বলে যে আপনার জীবনে কিছুই হবে না, আপনার দ্বারা কিছুই করা সম্ভব না, আজকে তাদেরকে আপনি দেখাই দিবেন যে আপনি একজন সফল ব্যক্তি, আপনার মাধ্যমে সমস্ত কিছু করা সম্ভব, আপনি বিজয় অর্জন করতে পারবেন। সে বিষয়ে আজকে আপনাদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিব কোন প্রসেসে আপনি অ্যাপ্লাই করে আপনার জীবনকে সফল করবেন। বিশাল স্বার্থপর দুনিয়ায় কেউ কারো নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কাদের জন্য টেনশন করতেছেন, হতাশাগ্রস্ত হচ্ছেন, আপনি কাদেরকে শুধরানোর জন্য চেষ্টা করতেছেন? আপনি পৃথিবীর কাউকে শুধরাতে পারবেন না। আপনি ভাবতেছেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি, কেন ওরা আমাকে ভালোবাসতেছে না, কেন ওরা আমাকে পাত্তা দিচ্ছে না, আমি অমুকের কাছে গেছি, সে কেন আমাকে পরামর্শটা দিল না, বা আমাকে কেন টাকাটা সে ধার দিল না, নানানভাবে, বা সে আমাকে কেন গুরুত্ব দিচ্ছে না, কেন সে আমাকে চেয়ারটা দিচ্ছে না, মানে এরকম সবসময় অন্য থেকে যে এক্সপেক্ট করা, এটাকে আপনাকে ওভারকাম করতে হবে। আপনি কখনো এই পৃথিবীর কোনো মানুষকে আপনি শুধরাতে পারবেন না, কোনো মানুষকে আপনি পরিবর্তন করতে পারবেন না, শুধুমাত্র আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন, নিজের পায়ের নিচে যখন মাটি সৃষ্টি করবেন, প্রতিষ্ঠিত হবেন এবং স্বাবলম্বী হবেন, তখন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার পায়ের নিচে আসতে বাধ্য হবে, সবাই আপনাকে নিয়ে জয় গান গাইতে বাধ্য হবে। কিন্তু আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনি এগিয়ে যাবেন, তখন সেখানে বাধা দেওয়ার মতো অসংখ্য মানুষ আপনি পাবেন। সেই সমস্ত মানুষদেরকে আপনি বাধাকে ডিঙ্গে আপনার লক্ষ্যে ফোকাস রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, কখনো আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি কখনো এই পৃথিবীর স্বার্থপর মানুষের মধ্যে কাউকে আপনি পাবেন না, বাবা মাকেও পাবেন না, ভাই বোনকেও পাবেন না, পৃথিবীর বন্ধু বান্ধব থেকে শুরু করে অফিস কলিগ কাউকে আপনি পাবেন না। আপনার জীবনটা আপনার, সিদ্ধান্তটা আপনার। এবং আপনি যদি কখনো সফল হতে চান, তাহলে আপনাকে একা চলতে হবে, একে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে অনেকেই পরামর্শ দিয়ে আপনাকে পথ দেখাই দিবে, কিন্তু পথের শেষ প্রান্তে পর্যন্ত কখনো কোনো ব্যক্তি আপনাকে হাত ধরে নিয়ে দিয়ে আসবে না, সেখানে আপনাকেই পৌঁছতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সুতরাং এই জীবনটা হলো স্বার্থপর দুনিয়ায়। আপনি আপনার জন্য চিন্তা করেন, আপনি কারোর জন্য, যারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তামাশা করে, আপনাকে আঘাত দিচ্ছে, মনোকষ্ট দিচ্ছে, আপনার কাজে বাধা দিচ্ছে, তাহলে আপনি তাদেরকে নিয়ে কেন টেনশন করতেছেন, কেন চিন্তা করতেছেন? আজকে আপনার ঘরে ভাত না থাকলে তারা আপনাকে একবেলা চাউলের ব্যবস্থা করে দিবে না, তাহলে তাদের জন্য, তাদের কথা আপনি কেন মাথা ঢুকাবেন? তাদের কথা আপনি কেন চিন্তা করবেন? আপনার ভিতরে নাই কি? আপনার ভিতরে সমস্ত কিছু আছে, আপনি কখনো দুর্বল নয়। আপনি একজন সফল ব্যক্তি, আপনি পৃথিবীতে আসতে একজন সফল যোদ্ধা হিসাবে সংগ্রাম করে পৃথিবীতে আপনি এসেছেন। তো সুতরাং আপনি একজন সফল যোদ্ধা। সুতরাং আপনার ভিতরে সমস্ত কিছু আছে, আপনার ভিতরে নাই কি? শুধু আপনাকে বের করতে হবে, আপনার ভুল কোথায় সেটাকে আপনি বের করতে হবে। আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আমেরিকার একজন কলেজ টিচার সক্রেটিস, ওনার কাছে এক স্টুডেন্ট এসে বলল যে, স্যার, আমি জীবনে বড় হতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই, অনেক কোটি টাকার মালিক হতে চাই, আমাকে কিছু পরামর্শ দেন আপনি আমাকে। তখন ওই সক্রেটিস কলেজ টিচার এবং ওই স্টুডেন্টকে নিয়ে হাঁটতে নদীর কিনারে চলে গেলেন। নদীর কিনারে গিয়ে ওই কলেজ টিচার এবং স্টুডেন্ট দুইজনে পানির নিচে নেমে, হাঁটু পর্যন্ত নেমে, সেই স্টুডেন্টকে আপনার কলেজ টিচার মাথার চেপে ধরে পানির নিচে 1 থেকে 2 মিনিট ধরে রাখছে। সেই স্টুডেন্ট কোনো রকম কষ্ট করে আপনার সেই টিচারকে, সেই শিক্ষককে মানে ঝাটকি মেরে সে উপরে উঠছে। উঠার পরে সেই স্টুডেন্ট শিক্ষককে বলতেছে, স্যার, আপনি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছেন? আমি তো আপনার কাছে ভালো প্রশ্ন করছি। টিচার বললো যে, নো, আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে জীবনে কিছু শিখাতে চেয়েছি। তখন বললো যে, কি শিখাতে চেয়েছেন? বললো যে, তোমাকে যখন আমি পানির নিচে যখন চুবিয়ে ধরলাম, তখন তোমার কি মনে হয়েছিল? আমার তখন মনে হয়েছিল আমার জীবনটা, আমি বাঁচতে চাই, আমার একটু অক্সিজেন প্রয়োজন। তাহলে তুমি আর কি ভাবছো? তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব এবং গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কাদের কথা তুমি ভাবছো? নো, আমি কারো কথা ভাবি না, শুধু একমাত্র ভাবছি আমি কিভাবে উঠতে পারি, আমি কিভাবে বেঁচে থাকতে পারি, সেটাই শুধু আমি ভাবছি। তখন ওই কলেজ টিচার বললো যে, দিস ইজ রাইট, এটা আমি তোমাকে শিখাতে চাইছি, এটাই তোমার প্রশ্নের উত্তর।
যখন তুমি তোমার পৃথিবীর প্রত্যেকটা স্বার্থপর মানুষের জগৎ থেকে তুমি যখন বেরিয়ে আসবে, তখন কোনো মানুষের কথা তুমি কান দিবে না, কারো কথা চিন্তা করবে না, শুধুমাত্র তুমি তোমার কাজের লক্ষ্যে তুমি ফোকাস করবে, তাহলে তুমি তোমার জীবনকে সফল করতে পারবা। দিস ইজ লজিক। এতে করে আমি বুঝতে পারলাম যে জীবনকে আপনি যদি কোনো সাজাতে চান, উন্নতি করতে চান, ধনী হতে চান এবং প্রতিষ্ঠিত হতে চান সমাজে, তাহলে আপনার জীবনকে আপনি একটা সূর্য তৈরি করেন। এমনভাবে নিজের জীবনকে যখন আপনি সূর্য তৈরি করবেন, তখন এই সূর্যের মধ্যে অসংখ্য মানুষ আলো পাবে। সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। যখন আপনি স্বপ্নের লক্ষ্যে যখন আপনি বেরিবেন, তখন আপনাকে কেউ সহযোগিতা করবে না, বরঞ্চ আপনাকে ধিক্কার দিবে, আপনাকে বাধা দিবে, আপনার যোগ্যতা নিয়ে কথা বলবে, আপনার দ্বারা কখনো কিছু হবে না, এভাবে আপনাকে নিরুৎসাহিত করবে, আপনাকে ডিমোটিভেট করবে। যখন আপনি একজন সফল হয়ে বিজয় অর্জন করে যখন আপনি ফিরে আসবেন, তখন বলবে যে হ্যাঁ বস আমি জানতাম, হ্যাঁ বন্ধু আমি জানতাম তোর দ্বারা হবে। এটা মানুষের স্বভাব, এক মুখে মানুষের দুই কথা বলতে পারে। অর্থাৎ যদি আপনি ব্যর্থ হয়ে আসতেন, তাহলে বলতো যে আমরা বললাম না যে তোমার দ্বারা কিছু হবে না, কেন তুমি খামাখা সময় নষ্ট করছো। আর যখন আপনি বিজয় অর্জন করে আসছেন, প্রতিষ্ঠিত হয়ে আসছেন, তখন মাথাটাকে নিচু করে আপনাকে চ্যালেঞ্জ দিবে, বলবে যে হ্যাঁ বস, হ্যাঁ আমি জানতাম বন্ধু তোর দ্বারা সব কিছু হবে। তাহলে আগে কেন বলেনি? আগে কেন তাকে সহায়তা করেনি? আগে কেন তাকে আপনার বাধা দেওয়া হয়েছে? আগে কেন তাকে নিরুৎসাহিত করা হয়েছে, ডিমোটিভেট করা হয়েছে? কেন তাকে সহযোগিতা করা হয়নি? এটা হলো স্বার্থপর দুনিয়ার মানুষ, স্বার্থপর দুনিয়ার মানুষের এটাই হলো খেলা। সুতরাং আপনি কারো কথা ভাবার কোনো প্রয়োজন নাই, শুধু নিজেকে নিয়ে ভাববেন। যারা আপনাকে ডিমোটিভেট করে, যারা আপনাকে অসহযোগিতা করে, যারা আপনাকে নিয়ে তামাশা করে, যারা আপনাকে নিয়ে হাসে, যারা আপনার যোগ্যতা নিয়ে কথা বলে, তাদেরকে নিয়ে আপনি ভাবার কোনো যৌক্তিকতা নাই। শুধুমাত্র একমাত্র আপনাকে নিয়ে আপনি ভাবেন। যদি আপনি জীবনে অনেক বড় কিছু হতে চান, প্রতিষ্ঠিত হতে চান, তাহলে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। জীবনে রিস্ক নিতে হবে, নো রিস্ক নো গেম। এবং আপনার ফার্স্ট যে কাজটা করবেন, আপনার সকল বন্ধু মহল থেকে আপনাকে সরিয়ে আসতে হবে। জীবন যুদ্ধে আপনাকে একাই লড়তে হবে, একাই যুদ্ধ করতে হবে, একাই আপনাকে সংগ্রাম করতে হবে, একাই আপনাকে এগিয়ে যেতে হবে। ফুলের মালা দেওয়ার জন্য সবাই আসবে, সফলতার রাস্তায় কেউ আপনাকে সহযোগিতা করবে না। দিস ইজ ফাইনাল। এটা হলো বাস্তবতা, এটা সত্য কথা। আপনাকে কেউ সহযোগিতা করবে না। সুতরাং নিজের রাস্তা নিজেকেই বাইর করতে হবে, নিজের রাস্তা নিজেই তৈরি করতে হবে, নিজের রাস্তা নিজেকে হাঁটতে হবে। নিজের সফলতার রাস্তা যতই কঠিন হোক আপনাকেই হাঁটতে হবে, যত অন্ধকার হোক, গভীর আচ্ছন্ন হোক, আপনার রাস্তা আপনাকে হাঁটতে হবে। নিজের রাস্তা নিজেকে খুঁজে বের করতে হবে, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এমন জায়গা নিজেকে নিয়ে যাবেন যেন আপনাকে দেখে মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যে আমরা যাকে ভাবছি যে কিছুই তার দ্বারা হবে না, আজকে তার দ্বারা সব কিছু হয়েছে। এই পৃথিবীর যারা সফল মানুষ, সফল ব্যক্তি, আপনি তাদের দিকে তাকান। এই সফলতার রাস্তাটা অনেক বড় কঠিন। আপনাকে অনেক বেশি যুদ্ধ করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, আপনাকে অনেক বেশি পরিশ্রম করে আপনাকে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে। সফলতার রাস্তা কখনো সহজ নয়। যারা আজকে হেলিকপ্টার তৈরি করছে, বিমান তৈরি করছে, জাহাজ তৈরি করছে, মোবাইল তৈরি করছে, ফেসবুকের মতো এত বিশাল বড় একটা মাধ্যম তৈরি করছে, তারা কিন্তু কখনো একবারে সফল হয়নি। বারবার চেষ্টা করার পরে তারপরে তারা সফল হয়েছে এবং তারা সফল হয়ে নিজেকে দেখাইছে। তো সুতরাং আপনি সফলতার রাস্তাটাকে কখনো সহজ মনে করবেন না। সেই কঠিনের সাথে যদি আপনি লড়তে পারেন, মোকাবেলা করতে পারেন, আপনি যদি কোনো শত্রুর সাথে যদি মোকাবেলা না করতে পারেন, শত্রু দেখে যদি আপনি মাঠ থেকে পালিয়ে যান, তাহলে কখনো জীবনে সফল হতে পারবেন না। আপনার জীবনে যত সমস্যা আসুক, যত শত্রু আসুক, সমস্ত সমস্যাকে সমাধান করার লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি জীবনে সমস্যার সমাধান খুঁজে পাবেন। আর যদি আপনি সমস্যা দেখে যদি পালিয়ে যান, মাঠ থেকে যদি পালিয়ে যান, তাহলে আপনি কখনো গোল্ড মেডেল অর্জন করতে পারবেন না। আজকের ভিডিওটা দেখার পরে কালকে থেকে আপনার সিদ্ধান্ত নেবেন যে আপনার জীবনকে আপনি কীভাবে সাজাবেন। সিদ্ধান্ত আপনার, লাইফটা আপনার, সিদ্ধান্ত আপনার। কেউ আপনাকে কখনো আপনার স্বপ্নের লক্ষ্যে আপনাকে কখনো হাত ধরে নিয়ে দিয়ে আসবে না। শুধুমাত্র একটাই কাজ, সেটা হলো নিজেকে একনিষ্ঠ করে, নিজের দায়িত্ব নিয়ে, নিজেকে ভালোবেসে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে, উপরওয়ালার উপর আত্মবিশ্বাস রেখে দুর্বার গতিতে আপনার কাজের লক্ষ্যে ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধু মহলে। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন ভিডিও পেতে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।